শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। দেখো, সকাল সকাল উঠেই চোখ না খুলতে খুলতেই কাজে লাগতে হয়, আর ভেবে রাখতে হয় যে কোনটা কি করব না করব। তবে আজকে কোনো প্ল্যানিং ছিল না যে কি কাজ করব। এইটুকু জানতাম যে রান্নাটা একটু কম আছে, কারণ আগের দিন সন্ধেবেলা চিকেন হয়েছে, আর চিকেন হলে আর পরের দিনে একটু রান্নার ঝামেলাটা কমই থাকে। তো আমার হাজব্যান্ডকে বললাম, চিকেন যখন হয়েছে আজকে আর রান্না বেশি কিছু করব না। দেখো, হঠাৎই বিছানা ঝাড়তে ঝাড়তে চোখে পড়লো আলমারির মধ্যে প্রচুর নোংরা জমে আছে। তো ব্যাস, কোমর বেঁধে লেগে পড়লাম। আর কি, দেখা মাত্রই আর সেটা থাকবে না, কারণ আজকে তো রান্নাটা কম। যখন কাজ দেখে নিয়েছি তাহলে সেটাকে শেষ করতেই হবে। দেখো, আর তাছাড়াও এই সবে আমরা নতুন বাড়িতে ঢুকেছি, তার মধ্যেই যদি চারিদিকে ঝুলঝুলে বা নোংরা জমে থাকে তাহলে দেখতে খুবই খারাপ লাগে। তাতে কি আমি নিজের ঘরের লক্ষ্মীশ্রীটা বজায় রাখতে পারবো? তার থেকে ভালো কোমর বেঁধে লেগে পড়লাম। দেখো, বেশি দিন কিছু কিন্তু এসিটা নিইনি আমি, তাতেই প্রচুর নোংরা। তো যা হোক, আমি সব কিছু পরিষ্কার করছি। আর এই স্প্রেটা দেখছো, এটা একটা রোডের পাশে বিক্রি হচ্ছিল। আমার হাজবেন্ড ওখান দিয়ে যাচ্ছিল, তাই সবাই নিচ্ছিল বলে ও নিয়ে এসছে। সত্যি ও খুবই ভালো, জানো, লোকাল জিনিস কিন্তু ভালো। ও খুব সুন্দর পরিষ্কার হয়, যেখানে স্প্রে করে একটু মুছে নাও একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। আর এই দেখো, লাগেজগুলো বলেছিলাম বাঙ্কারে রাখো, না হবে না। তার এত যত্নের জিনিস সে ঘরের ভেতর আলমারির মাথায় রাখবে। বলো, এটা কি দেখতে ভালো লাগছে? না, মোটেও ভালো লাগছে না। কিন্তু কী করব, এই নিয়ে তো ঝামেলা লেগে যায়। দরকার নেই, যা করছে করুক। তো আমি আমার কাজ করি, আমার কাজ তো আর কেউ করে দেবে না। দেখো, আলমারিটার আশেপাশে হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ডই নোংরা হয়েছিল। তাই স্প্রে দিয়ে মুছে নিলাম। আমাদের যখন ভাঙা ঘরটা ছিল না, একটা ঘর ছিল, তখনও আমরা তাকে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। হয়তো গোছানো থাকতো না, কিছুক্ষণ পর সব ঘেটে ঘুটে যেত, কিন্তু সব সময় গোছাতাম যতটা পারতাম। কিন্তু তারপরে আবার ওলট পালট হয়ে যেত। কিন্তু এখন যেহেতু জায়গা আছে, নতুন ঘর করেছি, তো এখন সব কিছু পরিষ্কার থাকবে না কেন? আর শোকেসের ওইগুলো দেখেছো, সমস্ত কিছু আমি সকালবেলা গুছিয়েছি, কিন্তু আবার যখন মনে হয়েছে যে এই নোংরাগুলো আবার ভালো করে পরিষ্কার করে মুছে পরিষ্কার করব, তো আবার মোছামুছি চালু করলাম। যা হোক, ওখানটা রোজই এলোমেলো করে দেয় আমার ছেলে, কিন্তু আমাকে রোজই গোছাতে হয় ওখানে। ওপরটা যেহেতু সাদা না, নোংরা হলে খুবই বোঝা যায়। তাই দেখো, কাঁচ টাচগুলো আমি সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি। দেখো, এই ঘরে আছি, এবার কষ্ট করে না যদি কাজগুলো করি, সব কিছু খুব মুশকিল, জানো। আমাকে তো একা হাতে সব কিছু করতে হয়, তাই জন্য করতেই হবে, কিছু করার নেই। আর এই দেখো, টিভিটাকেও আমি স্প্রে দিয়ে ভালো করে মুছে নিলাম। এই স্প্রেটা না টিভি, এসি, ফ্রিজ সব কিছু মোছা যায়, তাই টিভিটাকেও আমি ভালো করে মুছে নিলাম। আর ভালো করে চেপে চেপে মুছছি। আর এই দেখো, পরিষ্কার হয়ে যাচ্ছে। একবার স্প্রে করলেই না জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। যা হোক, এইভাবেই পরিষ্কার করছি। আর এই দেখো, পাশে সেটআপ বক্সটা চাপা দিয়ে দিলাম, যাতে আর নোংরা না হয়। নোংরা তো হবেই, মুছতে তো আবার হবেই, তবে এখন আপাতত চাপা দিয়ে দিলাম। আর এই দেখো, যেখানটা রাখা আছে ওই সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিলাম। আপাতত প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মুছে ঝকঝকে করে দিচ্ছি, জানো। আবার হয়তো দুদিন পর করতে হোক, কিন্তু নিজের মনের স্যাটিসফ্যাকশান যখন আমি করছি, সব কিছুটা একদম ঝকঝকে করেই করি। এই দেখো, মাইক্রোওভেনটা আমাদের ওপরেই রাখা থাকে। এবার আপনারা ভাববেন কেন ওপরে রাখা থাকে? নিচে আমাদের রান্নাঘর, আর ওপরে মাইক্রোওভেন থাকে, কারণ আমরা রাত্রিবেলা ওপরেই খাওয়া দাওয়া করি। টিভি দেখতে দেখতে আমার হাজব্যান্ড খায়,
তাই জন্য সব খাবার দাবার ওপরে নিয়ে আসা হয় আর সবাই খাওয়া দাওয়া হয়। তাই মাইক্রোওভেনটা আমাদের খাবার গরম করতে লাগে। যতই দিনের খাবার হোক না কেন, কিন্তু সবাই গরম গরম খেতে পছন্দ করে। তাই ওই জন্যই মাইক্রোওভেনটা উপরে রাখা হয়েছে, আর কিছু নয়। তো মাইক্রোওভেন সেরকম কিছু কাজে আমার লাগে না, খাবার গরম করতেই লাগাই। আর এই দেখো, আর রেখে দিলাম, ব্যাস আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। এবার আমাকে নিচে যেতে হবে। দেখো কেমন লাগছে এইখানটা, খুবই ভালো লাগছে না? মনের মতন করে গুছিয়ে নিয়েছি। সকলকে স্বাগত জানাই আবার আরেকটি ভিডিওতে। তো দেখো উপরে সকল কিছু মানে পরিষ্কার করে আসার পরে এখন রান্না বসিয়েছি। অবশ্য রান্না খুব বেশি নেই জানো তো, কালকে সন্ধ্যেবেলা একটু চিকেন হয়েছিল, তো সকালেও রয়েছে, সেটা দিয়ে চালিয়ে নেবো। কারণ আলু নেই, আলু আনতে হবে। তো এই রোদ্দুরে কে যাবে আনতে? তো আমার হাজব্যান্ডকে বললাম ছেড়ে দাও, এই রোদ্দুরে আর যেতে হবে না, চিকেনটা তো আছে, আর কিছু ভাজাভুজি করে নিলে আমাদের খাওয়া হয়ে যাবে। আমাদের সকলেই খুব চিকেন ভালোবাসে। তো আছে, তা উপরে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, একদিকে ভাজাগুলো বসিয়েছি, আর একটা কড়া আছে বড়, মাজতে হবে। চলো আমি কাজগুলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমি আরও কী কী করি। তো দেখতে থাকো, সকলের সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখো নিচে এসে না তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি, কারণ ওপরে গোছাগুছি মোছামুছি করতে করতে বেশ বেলা গড়িয়ে গেছে। এরপরে তো আমার হাজব্যান্ড বাড়ি চলে আসবে, তখন আর রান্নাবান্না হবে না, খুব সমস্যায় পড়ে যাবো জানো। তাই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একদিকে ভাজাভুজি, একদিকে ভাতটা বসিয়েছি। আর দেখো জলের বোতলগুলো ভরছি। আর দেখো একা হাতে তো করতে হবে, পড়ে থাকলে পড়েই থাকবে, তাই সমস্ত জলের বোতলগুলো ভরে ফেলছি। ভরে কিছুটা বোতল আমি সিঁড়ির মধ্যে রাখবো, কারণ এইখানে যদি বসিয়ে রাখি না আমি ভুলেই যাব জানো, আর না ভুলে উপরে চলে যাব, তখন বোতল আর নিয়ে যাওয়া হবে না। তাই সিঁড়ির মধ্যে রাখলে আমি যখন উঠবো তখন আমার চোখে পড়বে, আর আমি তখন হাতে করে নিয়ে উঠে যাব। এই জন্যই আমি সিঁড়ির মধ্যে রাখি। আর একটা বোতল ডাইনিং টেবিলে রাখি, কারণ আমরা কেউ খাওয়ার সময় জল খাই না, কিন্তু আমার ছেলে খায় জানো। তাই জন্য একটা বোতল আমি ডাইনিং টেবিলেই রাখি। আর এই যে ফিল্টারের জল ঢালছি, এখন তো গরমকাল, জল খুব টানছে। আর এই দেখো ঘরের ভেতরেই আমাদের টাইম কল, বালতিটা বসিয়ে দিলাম। আরে রান্না বসিয়ে দিয়েই সমস্ত কাজগুলো আমি করার চেষ্টা করছি তাড়াহুড়ো করে। এই দেখো সিঁড়ির মধ্যে বোতলগুলো রেখে দিলাম। হ্যাঁ, আর রান্নাটা একদিকে হচ্ছে, একদিকে এইগুলো দৌড়ে দৌড়ে কাজগুলো সেরে নিচ্ছি, নাহলে তো হয়ে উঠবে না, অনেকটাই দেরি হয়ে গেছে। দেখো এক হাতে কাজ, কোনো কাজের লোক তো নেই, নিজেকেই করতে হবে। তাই জন্য যতটা পারি দৌড়ে 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 কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো পটল ভাজতে দিলাম। আর এই বাসনগুলো দেখেছো পড়ে আছে, মাজতে হবে। সকালবেলা চা খাওয়ার বাসন, তারপর ওই বড় কড়াটাতে চিকেন ছিল, এই সকালে গরম করেছি আর বার করে দিয়েছি, এগুলো সব সকাল থেকেই জমেছে। রাত্তিরের বাসন সব মাজা হয়ে গেছে সে রাত্তিরেই, কিন্তু এগুলো সব সকালবেলা জমেছে, সকালের বাসনগুলোই মাজছি। আর জায়গাটা একটু ছোটো না, এদিক ওদিক করে মাজতে হয় যেন, কিছু করার নেই, যা হোক করে করতেই হবে কাজ। এবার এদিকে রান্নাবান্না হচ্ছে, এদিকে আমার কাজটা হচ্ছে, আর তাড়াতাড়ি করার জন্যই আমি তাড়াহুড়ো করছি। তো যাই হোক, সব দেখো বাসনগুলো তো মাজাই প্রায় শেষ হয়ে গেল। আচ্ছা আমাদের এত কাজ, সারা দিন সকাল থেকে যদি কাজই করতে থাকি, সারা দিনই কাজ বলো, একদিনও ছুটি নেই। মনে করব কোথাও গিয়ে থাকবো, বাপের বাড়িও খুবই কাছে, যে গিয়ে দুদণ্ড থাকবো, তা সেখানেও সমস্যা। তো কী করে থাকবো, কোথায় গিয়ে থাকলে যেন দুদিন রেস্ট পাবো, সেটা চিন্তা করতে পারি না। শ্বশুরবাড়িতে গেলেও, যেটা দেশের বাড়ি, সেখানে গিয়েও করতে হয়। তো কোথাও ছুটি নেই আমাদের। আর দুদিনের জন্য যদি কোথাও বেড়াতে যাই, হয়তো সেখানে কদিন ছুটি থাকে। এদিক ওদিক ঘুরে ঘাড়ে খাওয়া দাওয়া শুধু এই এই হয়।
তো বেড়াতে গেলে একটু রেস্ট পাই, নাহলে তো পাই না। এই দেখো ভাজাভুজিগুলো করে নিই জানো। আর আর তো কিছু রান্নাবান্না করব না, একটুখানি চিকেন আছে, ওই দিয়ে আজকের দিনটা চালিয়ে দিই। রাত্রিরে যা হবে দেখা যাবে, আলু চচ্চড়ি যা হোক করে একটা রুটি খাওয়ার মতন করে নিলেই হবে। আর যেন রাত্রিরে মা আসবে, আর মা আসবে তো তাই জন্য আবার রাত্রিরে কী কী যে করবো সেটা রাত্রিরের চিন্তা রাত্রিরেই করব। এখন আপাতত এগুলো করে নিই জানো। আর শুধু যদি অনেক রান্না বান্না করি না, ঘরের কিছু কাজ হয় না। এক গাদা রান্না করলে কি কাজ হয়? তো আজকে এইটুকুই রাখলাম, পরে দেখা হবে আবার। সকলকে টাটা।